ফেসবুকে আপনার ১ লক্ষ, ২ লক্ষ অথবা তারও বেশি ফলোয়ার রয়েছে। কিন্তু আপনার ভিডিওর মাঝে ভিউ নেই। অর্থাৎ আপনার ফলোয়ারের তুলনায় আপনার ভিডিওগুলোতে ওই ধরনের ভিউ আসছে না। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো, আপনার ভিডিওগুলোতে বিভিন্ন তথ্য বহন করে। কিন্তু ওই অনুযায়ী আপনার ভিডিওগুলোতে ওই ধরনের ভিউ আসছে না। সো কেন আসছে না? আপনার ফেসবুকের মাঝে আপনার একটি সেটিং আপনি অন করে রেখেছেন। যার কারণে আপনার ভিডিওগুলোতে ভিউ আসে না। বন্ধুরা, ভিডিওর মূল টপিকসে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো কোনোভাবে হারাতে না চান, মিস না করতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি সর্বপ্রথম যে বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের কেন ভিউ আসে না আপনাদের ভিডিওগুলোতে, সেই বিষয়টা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি। এই যে এখানে একটা নোটিফিকেশন বার দেখছেন, আমরা এই নোটিফিকেশন বারটাতে একটা ট্যাপ দিব। তো আপনি এইখানে যখন আসবেন, আপনি যখন নোটিফিকেশনে আসবেন, সাপোজ ধরুন আপনাকে কেউ কমেন্ট যখন করে, তখন এই নোটিফিকেশন গুলাতে এখানেই আসে, তাই না? আপনাকে যখন কেউ কমেন্ট করার পরে আপনি তার ওই যে যারা কমেন্ট করেছে ওই কমেন্টের উপরে একটা ট্যাপ দেন। এই যে ধরুন আমার এই ভিডিওটা আমার আমার এই ভিডিওটাতে যারা কমেন্ট করেছে, এই যে কমেন্টগুলো এখানে নিচে রয়েছে। আপনি নোটিফিকেশন দেখে যখন আপনার নোটিফিকেশনে ঢুকেন, ঢুকার পরে যখন যারা কমেন্ট করেছে, আপনি ওই কমেন্টের এখানে টাচ করলে আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। দেখুন আমার ভিডিওটা কিন্তু প্লে হলো না। কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যখন এই ভিডিওটার নোটিফিকেশনে ট্যাপ করেন তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে যায়। এখন আপনার ভিডিওটা যখন প্লে হয়ে যায়, আপনার ভিডিওটা প্লে হয়ে যাওয়ার কারণে এখানে ফেসবুক অ্যালগরিদম মনে করে আপনার ভিডিওটা আপনি নিজে প্লে করে দিচ্ছেন। অর্থাৎ আপনার ভিডিওটা আপনি নিজে, নিজে দেখছেন, নিজে প্লে করে দেখছেন। এখন যদি নিজের ভিডিও নিজে প্লে করে দেখে তাহলে ফেসবুকের চোখে এটা কিন্তু একটা স্পামিং করা হয়। আর ফেসবুকে স্পামিং করা মানেই কিন্তু আপনার পেজের জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতি। আর স্পামিং করা মানেই আপনার এই যে ভিডিওটা, অর্থাৎ আপনার যে ভিডিওটা প্লে হয়ে যাবে, একবার দুবার যখন প্লে হয়ে যাবে, দুবার তিনবার যখন এটা প্লে হয়ে যাবে, ফেসবুক অ্যালগরিদম আপনার ওই ভিডিওটা, সাপোজ ধরুন আমার এই ভিডিওটা যখন প্লে হয়ে যাবে, আমি এখানে ঢুকার পরে যখন প্লে হয়ে যাবে আমার এই ভিডিওটাতে আর ভিউ আসবে না। এখন আপনার ভিডিওতে অনেক কোয়ালিটিপূর্ণ ভিডিও, অনেক তথ্যবহুল ভিডিও, কিন্তু বাট আপনার এই ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না। আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, আপনার ১ লাখ ২ লাখ ফলোয়ার রয়েছে, বাট কিন্তু আপনার ওই তুলনায় আপনার ওই ধরনের ভিউ আসে না। এখন অনেকে দেখা গেল ৫-১০ হাজার ফলোয়ার থেকেও কিন্তু সে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে। এখন আপনি আপনার কেন আসছে না? এই যে এই একটা ভুলের কারণে, যেটা আপনি যখন ভিডিওটা প্লে হয়ে যায় ওই ভিডিওটাতে আর কোনো ভিউ আসে না। ফেসবুক অ্যালগরিদম আপনার ওই ভিডিওটা স্পামিং করার কারণে ওই ভিডিওটাকে সে বসিয়ে দেয় ১০০, ২০০, ৩০০ র ভিতরে ভিউ থেকে সেটা আসতে স্লো হয়ে যায়। তো এইখান থেকে আমরা আবারও একটু ব্যাক করি। ব্যাক করার পরে আমরা আবার একটু এই যে প্রোফাইলস এ আসি। এই প্রোফাইলস এ আসার পরে আমরা একটু নিচে যাই। নিচে গেলে এই যে ভিডিওগুলা, আমার ভিডিওগুলা কিন্তু প্লে হচ্ছে না। আপনারা দেখুন আমার ভিডিওগুলা প্লে হচ্ছে না। আপনার ক্ষেত্রে কি হচ্ছে? আপনার ভিডিওগুলা প্লে হচ্ছে। আপনার ভিডিওগুলা প্লে হচ্ছে। আমার ভিডিওগুলা প্লে হচ্ছে না। ঠিক আছে? আপনার ভিডিওগুলা প্লে হয়ে যাচ্ছে। এখন আপনার ভিডিওগুলা প্লে হয়ে যাওয়ার কারণেই কিন্তু আপনার ভিডিওগুলাতে ওই ধরনের ভিউ আসে না। এখন আমরা এই সমস্যাটার জন্য আমরা কি করব? এখন আমাদেরকে তো এই সমস্যার সমাধান করতে হবে। আমাদের এই সেটিংসটা অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। তাই না? তো বন্ধ করার জন্য আমরা এই যে এখানে আমাদের প্রোফাইলসটা রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে আমরা এখানে এই যে সেটিংস একটা আইকন রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিব। এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আমরা একটু নিচে আসবো। হালকা একটু নিচে আসার পরে এই যে এখানে মিডিয়া নামক একটা অপশন দেখছেন। আপনি এই মিডিয়া নামক এই অপশনটাতে ট্যাপ দিবেন। আপনি যদি মিডিয়াতে আপনি এখানে না পান তাহলে আপনি ওই যে উপরে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সের মাঝে আপনি মিডিয়া লিখলে কিন্তু এটা চলে আসবে। তো আমরা মিডিয়াতে ট্যাপ দিই। ট্যাপ দেওয়ার পরে একটু নিচে আসলে আমরা এখানে দেখবি অটো প্লে। দেখছেন? অটো প্লে। এখানে ৩ টা অপশন রয়েছে।
এখানে কোনো অপশন না দেখেই শুধু আপনি নিচের এই যে নেভার অটো প্লে ভিডিও, নেভার অটো প্লে ভিডিও এটার উপর আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনারটা হতে পারে এখানে, হতে পারে এখানে, হতে পারে না, আপনি এই যে নেভার অটো প্লে এটা দিয়ে দিবেন, নেভার অটো প্লে ভিডিও দিয়ে দিবেন। যখন আপনি নেভার অটো প্লে ভিডিও দিবেন তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না, আপনার ভিডিওগুলা আর অটোমেটিক প্লে হবে না, আর অটোমেটিক প্লে হলেই কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।